বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি পৃথিবীতে আসছেন। বিশ্বনবী পৃথিবীতে আসার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পিতাকে দেখতে পান নাই। দুনিয়ার সমস্ত সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের পিতা তাকে আর পিতা ওই সন্তানকে কুলে নেয়, পিতা ওই সন্তানকে চুমা খায়। কিন্তু আমার নবী, আপনার নবী, এই রহমতের নবীর পিতা নাই। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, ইতিম নবী, ওই ইতিম নবী পৃথিবীতে আসছেন যেই নবীর পিতা নাই, যেই নবীকে কুলো নেওয়ার মতো পিতা নাই, যেই নবীর কপালে গালে ওই সমস্ত পবিত্র স্থানে চুমা দেওয়ার মতো যার পিতা নাই। আমার নবী, আপনার নবী যখন 6 মাসের গর্ভ, তখন এই পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হস্তে হস্তে বড় হয়, বাচ্চাদের সাথে খেলাধুলা করেন। সন্ধ্যাবেলায় বাচ্চাদের পিতারা তাদেরকে কুলো নিয়ে বাড়িতে চলে যায়। বাচ্চাদেরকে তাদের পিতাগণ সাথে নিয়ে বিভিন্ন স্থানে যায়। আমার নবী কষ্ট পেয়ে একদিন বলেন, ও আমার মা, আমার পিতা নাই, যেই কারণে আমি পিতার স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা থেকে আজকে বঞ্চিত। আল্লাহু আকবার। আমার নবী, ইতিম নবী, রহমতের নবী এই পৃথিবীতে আসছেন। এখন আরবের একটা নিয়ম ছিল, প্রচলন ছিল, যে আরবের ভিতরে যে সমস্ত মহিলারা সন্তান জন্মগ্রহণ করতেন, সন্তান প্রসব করতেন, ওই সমস্ত নবজাত সন্তানদেরকে আরবের বাহির থেকে বিভিন্ন গোত্রীয় লোকগুলা, বিভিন্ন গোত্রীয় মহিলাগুলা এসে বাচ্চাদেরকে প্রতি বছর নিয়ে যাইত, যারা তাদেরকে টাকার অর্থের বিনিময়ে দুধ পান করিয়েতেন। এইভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নেওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে মহিলাগুলা কাফেলা সহকারে যখন আসছে, আসার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সমবয়সী যতগুলা বাচ্চা ছিল সব বাচ্চাদেরকে মহিলারা বিভিন্ন ধরনের টাকা পয়সার মাধ্যমে লেনদেন করে চুক্তি করে নিয়ে যাইতেছে। কিন্তু আপনার নবী, আমার নবী, ইতিম নবী, যে ইতিম নবীর ধন সম্পদ বেশি ছিল না, যেই কারণে মহিলাদের ভিতরে এই আতঙ্ক কাজ করেছে, যেহেতু এই নবীর অর্থ সম্পদ বেশি নাই, আবার পাশাপাশি এই নবী ইতিম নবী, এই ইতিম বাচ্চাকে আমরা নিব না, ইতিম বাচ্চাকে নিয়ে আমাদের তেমন ফায়দা হবে না, আমাদেরকে বেশি টাকাও দিবে না, সুতরাং এই ইতিম বাচ্চাকে কেউ নেয় না, সবাই ধনী ধনী বাচ্চা দেখে দেখে নিয়ে যাইতেছে। পরিশেষে একজন মহিলা, যার নাম ছিল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার সম্প্রদায়ের মহিলাদের সাথে আসছে বাচ্চাকে নেওয়ার জন্য। উনি খুঁজতেছেন, আরবের কোনো বাচ্চা পাচ্ছেন না। সমস্ত বাচ্চাদেরকে সমস্ত মহিলারা অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে নিয়ে গেছে। পরিশেষে উনি চিন্তা করতেছেন, যেহেতু আমি কোনো বাচ্চা পাচ্ছি না, আমার কপালে যেহেতু কোনো বাচ্চা জুটতেছে না, শেষ পর্যন্ত যেহেতু এই বাচ্চাটা, এই মুহাম্মদ যেহেতু ইতিম,